হাই বন্ধুগণ, আমি সুব্রত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজও একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এলাম। এখন আমি আছি গোপালনগর উচিতপুর শ্মশানধারে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে গোল করে ঘিরে মাঠটিকে। আর আমিও ভেতর দিকে গিয়ে দেখবো যে এখানে কী হচ্ছে। আর হ্যাঁ, শুনেছিলাম এক সপ্তাহ ধরে খেলাটি এখানে চলছে। এখানে নাকি সাইকেল, মোটরসাইকেল, জিমন্যাস্টিক এবং কিছু স্টান্ট দেখানো হচ্ছে। চলো এবার সামনে এগিয়ে যাওয়া যাক। এবং কিছু মানুষের মুখে শুনেছি এখানে নাকি জীবন মরণ নিয়ে খেলা চলছে। তো সেই ভেবে এখানে আসা। তো এখানে এসে দেখছি বেশ ভালোই মানুষজন আছে। আর এখানে বেশিরভাগ স্থানীয় মানুষজনেরাই এসেছে। আর খেলা এখনও শুরু হয়নি, শুরু হতে আর কিছুক্ষণ টাইম আছে। তো আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা খেলা দেখাবে তারা এখন ঠাকুরের কাছে ধূপ দেখাচ্ছে, তারপরে খেলা শুরু করবে। খেলা শুরুর আগে মাঠের মধ্যে দেখছি তুবড়ি জ্বালানো হচ্ছে। বেশ মানুষজন ভালোই দেখছে। এখন আরেকটি ধরাচ্ছে। বাহ বাহ, খুব ভালো। তো ওই সাইডটা থেকে একটু অন্যদিকে চলে এলাম, কারণ ওদিক থেকে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটু অন্যদিকে চলে এলাম। আর এদিকে এসে দেখছি না, দিকটা বেশ ভালোই লোকজন এসেছে দিকটা থেকে। আর ওই দিকটা কিছু মানুষজন টেবিল নিয়ে বসেছে মনে হচ্ছে সম্ভব। যাই হোক, না গেলে বোঝা যাবে না, অবশ্যই যাবো একবার ওদিকে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা একটু অন্যরকমই হচ্ছে পুরোটাই। আর এখানটা একটা কালী মায়ের ফটো ফ্রেম করা আছে, যেটাকে একটু আগে ওনারা ধূপ দিলেন। একটি দাদা এখন সাইকেল চালাচ্ছে, আর ওদিক থেকে ঠিক দেখা যাচ্ছিল না, তাই আবার একটু সাইডে ঘুরে এলাম। এসে দেখলাম তারা মায়ের একটি ফটো ফ্রেম এবং ফুল, ধূপ, মোমবাতি সব জ্বালানো আছে ওখানে। আর দাদাটি সাইকেল চালাচ্ছে এখন। আর এদিকটাতে কিছু ছোটো ছোটো ভাইয়েরা টেবিল নিয়ে বসে আছে, তার মধ্যে ওই বাজিগুলো আছে। আর ওখানে একটি ব্যানার আছে। চলো ওই ব্যানারটার দিকে একটু ঘুরে আসা যাক, কী লেখা আছে একটু দেখি। ও আচ্ছা, স্বর্গীয় মুক্ত রায়ের স্মৃতি উদ্দেশ্যে এখানে খেলাটি দেওয়া হয়েছে। 30/12/2023 শনিবার থেকে এক সপ্তাহব্যাপী খেলাটা চলছে। আগেই বললাম সাইকেল, মোটরসাইকেল, জিমন্যাস্টিক খেলা হচ্ছে। আর এই খেলাটি পরিচালনা করছে গোপালনগর উচিতপুর মহাশ্মশান দুর্গা উৎসব কমিটি থেকে। কি খেলা হবে সেটা অ্যানাউন্সের মাধ্যমে জানানো হচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জানি না কেমন লাগবে, ভিডিওটা করছি, আপনারা দেখুন। জীবন্ত কবর বা জীবন্ত সমাধি কিভাবে হচ্ছে এবার দেখুন। সেই টুকরি দিয়ে শুরু হচ্ছে আমাদের খেলা। টুকরি জ্বালিয়ে আরাধনা করে আপনাদের সামনে চলে যাচ্ছে সেই জীবন্ত কবর বা জীবন্ত সমাধি। তারপর দেখুন যে সাইকেল, যার কোনো ব্রেক নেই, ডেল নেই, মার্কার নেই, সাইকেল থেকে যা বলছে তাই শুনছে। কেননা দেখুন তার দীর্ঘদিনের শিক্ষা আপনাদের সামনে পরিবেশন করছেন। তাই বলবো আজকে আকর্ষণীয় খেলা দেখবেন। দাঁতে করে বা চুলে করে কিভাবে 4 চাকা লরিকে টেনে দেখানো হবে, তার সঙ্গে দেখবেন জীবন্ত কবর বা জীবন্ত সমাধি দেখবেন। সাইকেলে একটি বয়স্ক মানুষ আছে এবং সাথে একটি ইয়ং ছেলে আছে, মানে একটা দাদা আছে। যা কি খেলা দেখায় দেখা যাক। ছেলেটাকে নিয়ে দৌড়াচ্ছে তো খুবই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বাপ রে বাপ, ছেলেটার অবস্থা কি হচ্ছে এটা। টেনে ফেলে হয় ফেলেই দিয়েছে গো। যা 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 ছেলেটাকে টেনে ফেলে দিয়েছে। জিভ বেঁধে যাচ্ছে ছেলেটা। উফ, এটা কি খেলা? হ্যাঁ, ছেলেটা পড়ে গিয়ে কেমন হয়ে গেছে গো। এই রে, কি মাটির ভেতরে ঢুকে যাবে নাকি? কি সব খেলা বাবরে বাপ। যাক, বয়স্ক লোকটা এক হাতে চাকায় করছে। বাহ, এগুলো সার্কাসে দেখা যায়। এখন তো আর সার্কাস কিছু হয় না, তো এগুলোই দেখি। এই যা, ওদের ঘাড়ে উঠেছে তার একটু হলে। আচ্ছা, বয়স্ক কাকাটার সাথে এই ছেলেটা একসাথে করবে। এই খেলাটা হচ্ছে দর্শকদেরকে হাসানোর জন্য। যাই হোক, মানুষ কতজনকে হাসাতে পারে, তাই না? হ্যাঁ, তুমি পড়োনি তাই তো? গুরুদেব পড়ে গেছে। আসলে গুরুদেবের ঢাল বসেই আসছে। এখন একটা ভয়ানক অন্য খেলা হতে চলেছে, তো আপনারা ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে।
ভয় তো করবেই। যেমন আমি ভিডিও করতে করতে এখন মানে বুকের ভেতরটা কেমন কেমন হচ্ছে, তো জানি না এখানে যত সবাই আছে যারা দেখছে তাদের মনের ভেতরটা কেমন হচ্ছে। আর লোকজন অনেক বেড়ে গেছে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম অল্প মোটামুটি ছিল, কিন্তু এখন আরও অনেক লোকজন বেড়ে গেছে। আচ্ছা, এখন দুটো টিউবলাইট ওখানটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার উপরে ছেলেটিকে শোয়াচ্ছে। তারপর ছেলেটির বুকের ওপরে এই কাঠটা দিয়ে দেবে, এর ওপর দিয়ে বাইক যাবে। সাথে মনে হয় বাইকের সাথে মনে হচ্ছে আরও কাউকে বসাতে পারে। দেখা যাক কী হয়, তো আপনার ভিডিওটি দেখুন। ছেলেটিকে ঠিকঠাকভাবে রেডি করে দিল। এরপর কী হবে দেখি। আচ্ছা, এই কাকাটা, এই বয়স্ক কাকা যেটা সাইকেল চালাচ্ছিল, উনি এই বাইকটিকে নিয়ে মনে হয় এর ওপর দিয়ে উঠবে। হ্যাঁ, দেখা যাক কী হয়। আচ্ছা, কাকাটার সাথে আরেকজন উঠলো, যাচ্ছে। দিদি কী হবে, সব সাংঘাতিক খেলা বাপ অবস্থা দেখলেন তো আপনারা। আচ্ছা, সমরদাও এসে গেছে মাঠে। যাই হোক, হ্যাঁ, সমরদাও কিন্তু আমাকে বলেছিল যে ভাই একবার এখানে আয়, এখানে এরকম খেলা হচ্ছে, ভিডিও করবি আয়। আমাকে একবার না 2-3বার ফোন করেছিল। যাই হোক, এখনও মানে আমি আজকে এসেছি, এখনও পর্যন্ত সমরদার সাথে দেখা করিনি। যাই হোক, দেখা করবো একবার। এটা কী অবস্থা হলো দেখি। হ্যালো, দেখলেন সে খেলা? পরবর্তী খেলা দেখুন। আর এখন সব থেকে ভয়ানক খেলাটা শুরু হবে, তাই মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে। যাই হোক, আগের দুটো খেলা দেখানো হয়েছে, তো সেই খেলাগুলো আমি মানে ভিডিও করতে পারিনি। আর সমুদ্রার সাথে দেখা হলো, সমুদ্রা বললো যে ভেতরে ঢুকে ভিডিও কর ভাই, কোনো অসুবিধা নেই। তাই ভেতরে ঢুকলাম। এখানকার মানুষজনকে দেখুন, কত মানুষ দেখতে এসছে খেলা। এদের কি মনে কোনো ভয় নেই নাকি কি জানি। তো আমার তো নিজেই একটু ঘাবড়াচ্ছি, ভিডিও করতে গিয়েও ঘাবড়াচ্ছি, কারণ এখানে ভয়েস দেওয়ার কথা ছিল, তো সেই মুহূর্তে ভয়েস দিতে পারিনি। কারণ এরকম স্টান্ট হচ্ছে, মানে খতরনাক মানে কী বলবো, জীবন মরণ নিয়ে মানে ব্যাপার এখানে। তো যাই হোক, পরে আমি ভয়েস দিচ্ছি এটাতে, ভিডিওটাতে। তো আপনার ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর লোকের মুখে শুনেছিলাম যে এরকম খেলা হয়, তা আজ সামনাসামনি দেখবো, ভালোও লাগছে। আর মন থেকে হলে একটু ভয় পাচ্ছি। আর আজকের এই লাস্ট খেলাটা এতটাই ভয়ঙ্কর হবে, দেখুন কত ভিড় হয়েছে দেখুন। ফার্স্ট টাইম যখন দেখালাম তখন কতজন মানুষ ছিল, এখন দেখুন। যাই হোক, মানুষজন এসেছে দেখতে। যাকে সমাধি দেওয়া হবে, একটা গান বাজিয়ে আরো বাউন্ডারি ঘুরিয়ে গান শেষ হবে, তাকে সমাধি দিয়ে দেওয়া হবে। কেমন? তা দেখুন গানটি। হ্যালো, তাই আমার মা বোনেদের বলবো, এই কেউ কোনো রকম চেঁচামেচি করবেন না। নিঃশ্বাসকে বিশ্বাস নেই, ব্যালেন্স যে কোনো মুহূর্তে তার প্রাণ হারাতে পারে। তো দেখুন, এই যে খেলা, আমি এর আগেও বলেছি, এই খেলা দেখাতে গিয়ে অনেক খেলোয়াড় প্রাণ হারিয়েছে। তবে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা খেলা দেখাতে চলেছি। তো দেখুন, এটি বিদায় গান, আপনাদের সামনে বিদায় নিয়ে চলে যাব। তবে গানটা শুনুন। এই দাদাটিকেই, মানে যে দাদাটি সাইকেল চালাচ্ছে এখন, এই দাদাটিকেই মাটির নিচে বা কবর যেটাকে বলা হচ্ছে, সেখানে মানে রাখা হবে। আমার মা বোন দাদা ভাই দিদি ভাইদের কাছাকাছি আছে, আপনাদের অভিনন্দন জানিয়ে অন্ধকার ঘরের মধ্যে চলে যাবে। দেখুন, একটা জীবন্ত মানুষকে মাটির নিচে রাখা হবে, মানে কবর বা বলা হয় যেটাকে, মানে ভাবলেই কেমন লাগছে একটা। তো যাই হোক, জানি না কেমন খেলা এটা, লোকের মুখে আগে শুনেছিলাম, বাট আজকে প্রথম মানে আমার চোখের সামনে বা নিজে ক্যামেরা করা। কী বলবো, আমার নিজেই নার্ভাস খাচ্ছি একটু। দাদাটা সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে দাদাটিকে রাখা হবে। দেখা যাক কী হয়, দেখুন আপনারা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? একটি বেঞ্চের মধ্যে দাদাকে শুয়ে রাখা হয়েছে এখন। এরপর কী করে দেখা যাক, এরপর কী করা হয় দেখা যাক। আচ্ছা, লাল রঙের একটা পর্দা বা চাদর বলতে পারো বা পর্দা বলতে পারো, সেটাকে উপরে দিয়ে দেওয়া হলো।
একটু লক্ষ্য করে দেখুন দাদাটার পায়ের নিচে দিকটা দেখুন, যে গর্ত মতো হয়ে আছে এটা, এর মধ্যে রাখা হবে। ভিতরটা অনেকটাই গর্ত করা আছে, তো আপনারা দেখতেই পাবেন। একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, অবশ্যই দেখতে পাবেন। ঠাকুরের ওখান থেকে নেওয়া একটি গ্লাসের মধ্যে জল ছিল, সাথে ফুলও ছিল, সম্ভবত গঙ্গা জলই হবে। তো যে দাদা শুয়ে আছে তার মুখের মধ্যে দেওয়া হলো। এবার দেখুন ভালো করে ওই গর্তটাতেই মানে রাখা হবে। কী অবস্থা, জ্যান্ত মানুষটাকে কবরের মধ্যে দিয়ে দিল, মানে মাটির নিচে। এবার আচ্ছা ওই তক্তাগুলো আবার দিয়ে দেবে মনে হচ্ছে ওপরে। হ্যাঁ, ভালো করে তক্তাগুলোকে সেট করে দিচ্ছে। ও আচ্ছা, তক্তাগুলোর ওপরে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছে ভালো করে। মানুষজন কেমন দেখছে দেখুন, যাতে বাইরে থেকে কিছু না ঢুকতে পারে তার জন্য, বা হাওয়া বাতাস মনে যাতে না ঢুকতে পারে তার জন্য এরকমভাবে করা হচ্ছে ব্যবস্থাটা। তো আমার ঠিক জানা নেই কেন এইভাবে করছে। খবর দেওয়া হচ্ছে শুনে আমি এসেছি, তো যাই হোক সেটাই দেখলাম। আপনাদের কি ধারণা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যে দাদাটিকে কবরের মধ্যে রাখা হলো বা মাটির নিচে রাখা হলো, তাকে কালকে আবার সন্ধ্যে 6টায় মানে যখন খেলা শুরু হবে তখন আবারও বার করবে জীবিত অবস্থাতেই। আর কালকে যদি আমি সময় পাই অবশ্যই তাহলে ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি না আসে আর কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।